Hello viewers, welcome to my আমাদের নতুন পিটিসিটি বসানো কমপ্লিট এবং আমার পুরাতন পিটিসিটি আমার হাতেই আছে। এখন আমরা সুন্দর করে সোল্ডারিং করে নেব। আমরা টিভির সার্কিটের ব্যাক সাইডে গেলাম এবং সোল্ডারিং আয়রন দ্বারা সুন্দর করে সোল্ডারিং করে নেব। কাছাকাছি কোনো লুজ কন্ট্যাক্ট থাকলেও আপনারা সেগুলোতে সোল্ডারিং করে নেবেন। দেখুন আমরা সোল্ডারিং করে দিচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন ভিউয়ার্স, আমাদের টিভিটি একদম ওকে। তো এইভাবে আপনারা আপনাদের সিআরটি টিভির কালার প্রবলেম সমাধান করতে পারেন। এতে যদি সমস্যা সমাধান না হয় তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা আমাদের যে পিটিসি আছে, পিটিসির সাইডে যে আমাদের ডিগেজিং কয়েলের ওয়্যার আছে, ডিগেজিং কয়েলের ওয়্যারের ব্যাক সাইডে যাবেন। সার্কিটের ব্যাক সাইডে গিয়ে আপনারা যে ডিগেজিং কয়েলের কানেক্টর আছে দুইটা, এই কানেক্টর দুইটার সাথে একটি এসি কর্ড সংযোগ করবেন। দেখুন আমরা ডিগেজিং কয়েলের যে কানেক্টর আছে, কানেক্টরের সাইডে আমরা একটা এসি কর্ড কানেকশন করলাম। ডিগেজিং কয়েলের যে দুইটা পয়েন্ট আছে ওই দুইটা পয়েন্টের সাথে, একটা সাথে আমরা ফেজ কানেকশন করলাম, একটার সাথে নিউট্রাল কানেকশন করলাম, মানে আমরা একটা এসি কর্ড নিলাম। এসি কর্ডটি এখন আমরা আমাদের যে সিরিজ কানেকশন আছে, সিরিজ বোর্ডের সাথে আমরা কানেকশন করব এবং
অন করব, অফ করব, অন করব, অফ করব, এইরকম 5 থেকে 10 বার আপনারা শর্ট দিয়ে নেবেন, তাহলে আমাদের কালার প্রবলেম সলভ হয়ে যাবে। দেখুন আমাদের সার্কিটটি লাগানো কমপ্লিট, আমাদের টিভি স্ক্রিন একদম ক্লিয়ার, কালার প্রবলেম চলে গেছে। তো ভিউয়ার্স, যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিন, শেয়ার করুন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। যদি ভিডিও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্টস করবেন।